আমি রেকর্ড শুরু করি। আমরা আজকে যা পড়বো মানে যেটা পড়বো আর কি সেটা আমরা এখনো ফিক্সড করি নাই। করি নাই বলতে আমি ফিক্সড করছি, মানে আমি ঠিক করে রাখছি আসলে আজকে কি পড়াবো। তো এখন আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো, আপনার তো অনেকে কাজ জমা দেন নাই, আইমনও কাজ জমা দেন নাই, এমন তো এমন আয়ান কই স্যার ঘুম কি বলে টায়ার্ড হয়ে গেছে মনে হয় না? ইয়েস স্যার। ওকে, আচ্ছা তোমার একটা ফ্রেন্ড আসার কথা না, ও কই? ইয়েস স্যার, ওর মোবাইল ওরা নিয়ে গেছে বলে। আচ্ছা আচ্ছা, এখন থেকে মানে আমরা এই যে এতদিন পর্যন্ত আজকে সব 12টা ক্লাস, ঠিক আছে? আজকে ইয়েস আমরা স্যার। 12তম ক্লাস করব। এই 12তম ক্লাস পর্যন্ত যেগুলা পড়ছে এগুলো হলো ইংলিশের প্রাণ, হার্ট বলা হয় এগুলাকে। এগুলোর উপর বেস করে আমরা মানে ইন ফিউচার ইংলিশ যত ইংলিশ আছে সবগুলো শিখব। 12টা ক্লাস আমরা যা পড়ছি এগুলা মানে ঘুরে ফিরে সব সময় এগুলাই আসবে। সো এগুলা যারা মিস দিবে, এগুলা যারা করবে না, হ্যালো ইয়েস স্যার, শুনতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার মনে হয় এতক্ষণ শোনা যায় না, আমার কল আসছিল তো, দ্যাটস ওয়াই। ওকে, তাহলে এখন আমরা যে কাজটা করব, আজকে আমরা আগের যে সমস্ত ক্লাসগুলো পড়েছি সেগুলোকে আমরা একটু রিভিউ করতে যাচ্ছি। ওকে, আচ্ছা ওকে। আচ্ছা, এখানে আমার সব ক্লাস করছেন বা ক্লাস করতে না পারলে ভিডিও দেখছেন সবাই কে কে আছেন এরকম একটু বলেন তো, যেগুলো আমার যারা আমার সব ক্লাসগুলো করছেন। আমার মনে হয় মুনতাহা করছে সব। জি আর লিমা 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 করছো? জি স্যার। নাইম? হ্যালো, হ্যাঁ বোঝা যাচ্ছে। আসলে ইয়েস। আমার নেটওয়ার্ক এই যে ওয়াইফাই কানেক্টিভিটি ছেড়ে দেয়, এটাই হবে সবচেয়ে বড় সমস্যা। এটা মানে আমার রাউটারের প্রবলেম হতে পারে, আমার প্রায় সময় এই সমস্যাটা হচ্ছে। বাই দ্য ওয়ে, তাহলে আমরা শুরু করছি। আমরা একটা শব্দ এখানে দিব, সেটা হলো গো। গো ওয়ার্ডটা দিয়ে আমরা আজকে মানে আমাদের টোটাল পড়ালেখা আমরা শেষ করে দিব আজকে যেগুলো পড়বো। সে ওয়ার্ডটা হলো কি গো। আমরা ইজি ওয়ার্ড গুলো ইউজ করছি এখনো পর্যন্ত, আমি কোনো হার্ড কোনো ওয়ার্ডে যাইনি। একটা ওয়ার্ড সেটা হলো গো। গো দিয়ে আজকে আমরা শেষ করব। আচ্ছা, এবার আমরা প্রথম দিন যে বাক্যটা পড়েছি, আমরা প্রথম দিন যে রুলসটা পড়েছি, যদি বর্তমান কালে কোনো কাজ চলমান বোঝায় তখন সেটাকে কি হবে? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। সাবজেক্ট প্লাস ভার্বে কোন ফর্ম হবে? প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে আমি যদি বলি আমি যাই, তাহলে কি হবে? আই গো। ঠিক আছে? আর যদি বর্তমান কালে কোনো কাজ চলমান বোঝায় তখন সেটা সাবজেক্টের পরে কি হবে? একটা এম ইজ আর হবে। কি হবে? এম ইজ আর। তাহলে এই বাক্যটা কি হবে? আই এম গোয়িং। আচ্ছা, আমি কিন্তু বাংলাটা ক্লিয়ার করছি, আমার বাংলাটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, ক্লাসে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে মনে হয় না সবার কাছে? জি দেখা যাচ্ছে। নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা, তাহলে আমি আগের ইয়েস ক্লাসগুলো স্যার। রিভিউ করছি। সেটা হলো আই গো, বর্তমান কালে কোনো কাজ চলমান বুঝালে প্রথমে একটা সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে যে ভার্বটা বসাবো সেই ভার্বটা আমি বসাই দিব সরাসরি। আচ্ছা, এরপরে যদি বর্তমান কালে
কি করতাম আসলে। আচ্ছা, এখন কি শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বাবা ছেড়ে দিচ্ছে। তাহলে আমরা বলছিলাম কি, কোনো কাজ করেছে, গিয়েছে, খেয়েছে, এই ধরনের বাক্যগুলাকে আমরা কি করব? ইয়েস স্যার। ইংরেজি করার সময় আমরা কার সাহায্য নিব? হ্যাভ অথবা হ্যাজ। আচ্ছা, আমরা জানি কোথায় হ্যাভ বসাতে হয়, কোথায় হ্যাজ বসাতে হয়, সবাই জানি তো না? যেমন আমি যদি বলি আমি গিয়েছি, তাহলে কি হবে? আই হ্যাভ গন। আই হ্যাভ, কেন বলেন তো? হ্যাভ এর পরে যে ভার্বটা আসবে, সেই ভার্বটা কোন ফর্ম বসবে? মানে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। কোন ফর্ম বসবে? ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, অনেকে বলতে পারে যে আই এর সাথে হ্যাভ হবে, হি এর সাথে হ্যাজ হবে, এটা কেমনে মনে রাখবো? এটা মনে রাখার জন্য আমরা যে জিনিসটা শিখাইছিলাম সেটা হলো আই গো, সরি আই ডু, আমি করি। মনে আছে এটা? এটা কি মনে আছে? হ্যাঁ। কি পড়াইছিলাম দেখি বলেন তো, আমি বলি, কে বলবেন? আচ্ছা, ওকে, দেখি লিমা বলো। স্যার কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, কিছু দেখা যাইতে হবে না এখন আপাতত। তুমি বলো, ওই যে আমি একবার একটা ভিডিওর মধ্যে লিখে দিছি আই ডু, আমি করি, উই ডু, মনে আছে এটা? জি। কি বলো তো এটা? স্যার এটা দিয়ে কি বলতাম? জাস্ট তুমি এটা বলো, আমি কিভাবে কিভাবে লিখছি আই ডু। আই ডু, উই ডু, তারপরে আমি সিরিয়াল লিখছি কিন্তু আই ডু, উই ডু, তারপর কি লিখছি? ইউ ডু। ইউ ডু। ইউ মানে কি? তুমি, তুমি। আবার ইউ মানে কি? তোমরা, না, তারপর আর কি লিখছিলাম? হি ডাস। হি এর সাথে কি বলছি? ডাস। হি ডাস। এবং কি বলছিলাম? শি ডাস। আচ্ছা, তারপর কি লিখছিলাম? দে ডু। দে ডু। they do, দে ডু। তারপর কি লিখছিলাম? ইট it ডাস। does, মনে আছে এটা? জি, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা এখানে নির্দ্বিধায় একটা বিষয় মনে রাখতে পারবো, সেটা হলো দেখেন, যেগুলোর সাথে ডাস বসছে, যেমন হি এর সাথে কি বসছে? ডাস। সি এর সাথে কি বসছে? ডাস বসছে। এবং ইটের সাথে কি বসছে? ডাস বসছে। তাহলে আমরা বুঝতে পারলাম হি এর সাথে আমরা কি বসাতে পারবো? হ্যাজ বসাতে পারবো। সি এর সাথে আমরা হ্যাজ বসাতে পারবো, এবং ইটের সাথেও আমরা কি বসাতে পারবো? হ্যাজ বসাতে পারবো। ঠিক আছে, কথাগুলো কি বোঝা গেছে? জি। ওকে, ফাইন। এবার আমরা কি তাহলে আমরা তিনটা বাক্য শিখলাম এখন, মানে আগের পড়া তিনটা বাক্যকে আমরা রিভিউ করেছি। একটা হলো বর্তমান কালে কোনো কাজ, স্বাভাবিক কোনো কাজ হলে সেটাকে আমরা কি বলি? সাবজেক্ট প্লাস ভার্বটা বসাই দিই, প্রেজেন্ট ফর্ম। ভার্বে কোন ফর্ম বসাই? প্রেজেন্ট ফর্ম বসাই। আবার যদি বর্তমান কালে কোনো কাজ চলমান বোঝায়, তখন আমরা কি করি? সাবজেক্ট প্লাস ভার্ব এমিজার বসাই, এবং ভার্বের সাথে কি যোগ করে দিই? আইএনজি যোগ করে দিই। আমার সাথে একটু বলতে হবে। আচ্ছা, এরপরে কোনো কিছু হয়েছে, গিয়েছে, এই ধরনের বাক্যগুলাকে ইংরেজি করার সময় আমরা কি করি? প্রথমে একটা কি বসাই? সাবজেক্ট বসাই। তারপর কি করি? তারপর আমরা একটা হ্যাভ অথবা হ্যাজ বসাই। তারপর কি করি? তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মটা বসাই দিই। ঠিক আছে? ওকে, কোনো কাজ অতীতে শুরু হয়ে, কোনো কাজ কিসে শুরু হয়ে? অতীতে শুরু হয়ে এখনো পর্যন্ত চলমান বুঝালে কোনো কাজ অতীতে শুরু হয়েছে কিন্তু এখনো পর্যন্ত চলমান, এই ধরনের বাক্যগুলোকে ইংরেজি করার সময় আমরা কি করব? কোনো কাজ অতীতে শুরু হয়েছে, এটা এখনো পর্যন্ত চলমান বুঝালে আমরা কি করব? সাবজেক্ট বসাবো একটা, এরপর হ্যাভ অথবা হ্যাজ বিন বসাবো। কি বসাবো? have অথবা has been, হ্যাভ অথবা হ্যাজ, এরপর কি বসাবো? বিন। আচ্ছা, আচ্ছা, আমি বিনটা কেন বিন হয়েছে সেটা বলছিলাম, মনে আছে? দেখি বলেন তো, কারো মনে আছে কিনা? আমরা এটাকে কেন বিন বসাইছি এটা মনে আছে? হ্যাভ এর পর ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ইয়েস, এক্স্যাক্টলি। আমরা কি বলছিলাম? হ্যাভ অথবা হ্যাজ এর পরে ভার্ব কোন ফর্ম? ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে বিনটা কার ফার্স্ট পার্টিসিপল ফর্ম? বি এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে?
কার ফার্স্ট পার্টিসিপাল ফর্ম? বি এর ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, মনে থাকবে? ওকে, তাহলে আমরা কোন কাজ আগে শুরু করেছি এবং যেটা এখনো পর্যন্ত চলমান, এই ধরনের বাক্যগুলোকে ইংরেজি করার সময় আমরা কি করব? আমরা প্রথমে সাবজেক্ট বসাবো। সাবজেক্ট বসাইছি যেমন আই। আচ্ছা, আমি সকাল থেকে এখনো পর্যন্ত যাচ্ছি, আই হ্যাভ। তারপরে কি বসাবো? বিন, আই হ্যাভ বিন। আচ্ছা, গোয়িং, আমি যাচ্ছি। কখন থেকে যাচ্ছি? আই বিন গোয়িং। কখন থেকে যাচ্ছি? সিন্স। আমরা কখন বলছিলাম সিন্স এবং পরের রুলস মনে আছে? সিন্স মর্নিং, ঠিক আছে। আচ্ছা, দেখি তাসিক বলো তো, সিন্স এবং পরের মধ্যে পার্থক্যটা কোথায়? তাসিক কি ছিলা, ক্লাসে ছিলা? ছিলাম স্যার। বলো তো সিন্স এবং পরের মধ্যে পার্থক্য। সিন্স শব্দ সকাল থেকে শুরু হয়ে এরকম, তাহলে ফর কোথায় হবে? তারপর ফর হবে যে ওই টাইম নির্ধারণ, আমরা এটাকে আমরা কিন্তু এটাকে চলছে হ্যাঁ এই তো এটা আমরা এরকম বলছিলাম, টাইমে এটাকে এক কথায় এগুলাতে বলছিলাম কিভাবে? ফর হবে। আমরা এক কথায় বলছিলাম শুরুর সময় হলে সিন্স এবং টোটাল সময় হলে কি হবে? জি, ফর হবে। এই ধরনের আমরা কিছু একটা বলেছিলাম, ঠিক আছে। ওকে, জি। আচ্ছা, তাহলে আমরা প্রেজেন্ট টেন্স কি করেছি? শেষ করেছি। এই এতটুকু পর্যন্ত কারো কোনো আশা করি সমস্যা থাকার কথা না। সমস্যা থাকলে আমরা পরে শুনবো। এরপর আমরা বলেছিলাম অতীতকালে কোনো কিছু হয়ে গিয়েছে। অতীতকালে কোনো কিছু হয়ে গিয়েছে, যেমন আমরা গতকালকে ক্লাস করেছিলাম। এই ধরনের বাক্যগুলোকে ইংরেজি করার সময় প্রথমে কি করব? একটা সাবজেক্ট আনবো। একটা কি আনবো? সাবজেক্ট আনবো। এরপর সাবজেক্টটা কোন ফর্ম হবে? পাস্ট ফর্ম হবে, ঠিক আছে। আমরা এটা দিয়ে করতে পারি। আবার একটা কি দিয়ে করতে পারি? প্রথমে একটা সাবজেক্ট আনবো, তারপর এটা কি আনবো? হ্যাড আনবো। কি আনবো? হ্যাড। তারপর সেটা কোন ফর্ম আনবো? V3। আমরা কি জানি? আমরা জানি হ্যাভ, হ্যাজ এবং হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়। তাহলে আমরা যদি বলি আমি গিয়েছিলাম, তাহলে কি হবে? আই ওয়েন্ট। আমি গিয়েছিলাম। আর একটা কি হবে? I had gone. I had gone. ওকে, বুঝা গেছে? এতটুকু বুঝা গেছে? আচ্ছা, তাহলে অতীতে কোনো কাজ হয়ে গিয়েছে, সম্পূর্ণ একদম করা শেষ, এই ধরনের বাক্যগুলোকে আমরা ইংরেজি করার সময় এটা করব। তাহলে আমরা গতকালকে এই দুইটা রুলস পড়িয়েছিলাম। এখন আমাকে বলতে হবে আমরা এই দুইটার মধ্যে কোনটা কখন ব্যবহার করব। এইটার আনসার দিবে কে? এইটার আনসার দিবে দেখি আইমান। আইমান, দেখি বলো, এটার আনসার দাও। আমরা অতীতকালে দুইটা কাজ হয়ে গেলে এই যে সাবজেক্ট প্লাস B2 এবং সাবজেক্ট প্লাস হেড প্লাস B3 এই দুইটাকে ব্যবহার করি। কখন কোনটা ব্যবহার করব দেখি বলো তো। ওই ক্লাসে মনে হয় ছিলাম না। গতকালকে ছিল না তুমি? ছিলাম স্যার, অর্ধেক কারেন্ট চলে গেছিলাম। ভিডিও দেখা নাই? না। গুড। আচ্ছা, এবার কে বলবে দেখি? তাসমিম বলো। আমরা কখন কোনটা ইউজ করব? সেটা কোনটা? সেটাতে B2 এটা? হবে, সাবজেক্ট এটা? প্লাস B2। জি, হ্যাঁ। আগে হলে এটা? না পরে হলে সেটা। একটা বলো। আগে হলে সাবজেক্ট প্লাস হেড প্লাস B2। আগে হলে সাবজেক্ট প্লাস হেড প্লাস B2 নাকি B3? তাহলে যদি অতীতে কোনো কাজ হয়ে গিয়েছে তার মধ্যে যে কাজটা আগে হবে সেটা হবে কি? সাবজেক্ট প্লাস হেড প্লাস B3, এবং যে কাজটা পরে হবে সেটাকে আমরা কি দিয়ে দিই? সাবজেক্ট প্লাস B2 দিয়ে দিলে চলবে, ঠিক আছে। আচ্ছা, এবার এই রুলস গুলো আমরা পড়েছি। এবার আমরা আরেকটা রুলস পড়েছি, সেটা হলো অতীতে কোনো কাজ চলমান বুঝালে। যেমন আমি গতকালকে যাচ্ছিলাম, তখন কি হবে? I was going। ওয়াজ এবং আয়ার হবে। এরপরে কি হবে? ভার্বের সাথে কি হবে? ING। আইএনজি। তাহলে কি হবে? আই
was going I was going আমি যাচ্ছিলাম ঠিক আছে ওকে গেল এরপরে যেটা আছে সেটা হলো আমরা ফিউচারে পড়েছিলাম যদি ভবিষ্যতে কোনো কাজ করব বোঝায় তাহলে কি হবে সাবজেক্ট প্লাস will প্লাস ভার্ব কোন ফর্ম Based from. বেস ফর্ম তাহলে আমি যদি বলি আমি যাব তাহলে কি হবে I'll go. I will তো, আচ্ছা আমি যদি বলি আমি যেতে থাকবো তাহলে কি হবে I will be going. be going. I will be going good I will be going thank you অর্থাৎ আমাদের কাজ করাগুলো আমরা রিভিউ করলে আমাদের মনে থাকবে I will be going কেন এখানে I will be কেন হইছে তাহলে আমরা এখানে প্রথমে কি বসাবো একটা সাবজেক্ট বসাবো তারপর একটা কি বসাবো will বসাবো তারপর কি বসাবো একটা কি be বসাবো এরপরে ভার্বের সাথে কি যুক্ত করে দিব ing যুক্ত করে দিব I will be. ing ঠিক আছে আচ্ছা সিএনজি মনে করিয়েন না কেউ ing আচ্ছা ওকে তাহলে এতটুকু পর্যন্ত আমরা বুঝেছি তো না জি এবার এই রুলস গুলো আমরা পড়েছি এখন আমরা আরো কয়েকটা রুলস পড়েছি সেটা হলো ইউজ অফ উডের ব্যবহার আমরা কখন উডের ব্যবহার করব আচ্ছা এইবার আমি একটু অপেক্ষা করি আচ্ছা এখন এই যে আমরা আর বাকি যে রুলস গুলো পড়েছিলাম এগুলো একদম কনফিডেন্টলি পারবে এরকম কেউ আছে যে আমাকে এখানে বলতে পারবে যে কনফিডেন্টলি আমি পারবো anyone তার মানে কেউ কনফিডেন্টলি পারবে না এই তো ওকে এরকম কনফিডেন্ট ছাড়া মানুষ থাকলে কেমনে কনফিডেন্ট নিয়ে ভুল উত্তর দিলেও সমস্যা নেই আচ্ছা ওকে উড তাহলে আমরা কখন উড ইউজ করি বলছিলাম কোনো কিছু করতাম না যাচ্ছি না যেতাম ঠিক আছে আচ্ছা কোনো কিছু করতাম যেতাম খেতাম আচ্ছা খাওয়া দাওয়ার দিকে আমরা যেমন আমরা খাই না এবারে কি ইউজ করব আমরা কি ইউজ করব ক্যান কখন ক্যান ইউজ করি আমরা কোনো কিছু পারি বুঝাতে পারি ঠিক আছে যেমন আমরা কি করতে পারি আমরা ভুলে যেতে পারি যেটা আমি সবচেয়ে বেশি পারি আর কি হ্যাঁ এই যে আমি এতদিন ধরে পড়াইছি বলে আমি ভুলে গেছি কনফিডেন্ট তাহলে আমরা ভুলে যেতে পারি তারপর আমরা যেতে পারি তারপর আমরা হয়তো ঘুরতে যেতে পারি হ্যাঁ আমরা হাঁটতে পারি আমরা গাইতে পারি আমরা নাচতে পারি অনেক কিছু পারি না এই পারা আচ্ছা কিন্তু আমরা যদি অতীতে কোনো কিছু পেরেছিলাম বুঝাই তখন কি হবে কি হবে কুড যেমন আমি অঙ্কটা সমাধান করতে পেরেছিলাম I could solve আচ্ছা কেউ ইডি যোগ করিয়েন না কারণ আমরা কি জানি কুডের পরে ভার্ব কোন ফর্ম বসে বেস ফর্ম বসে আচ্ছা এবার কোনো কিছু উচিত বোঝানোর সময় আমরা কি ইউজ করছিলাম should সরি আমি শাল লিখে দিয়েছি কোনো কিছু উচিত বোঝানোর সময় কি ইউজ করছি শুড ইউজ করছি যেমন আমার করা উচিত আমার যাওয়া উচিত I should go আচ্ছা কোনো কিছু উচিত ছিল বোঝানোর সময় আমরা কি ইউজ করছিলাম should have আচ্ছা should have এর পরে ভার্ব কোন ফর্ম বসে V3 মনে রাখতে হবে লাস্ট যে ওয়ার্ডটা সেটা মনে রাখলে হয়ে যাবে যেমন have এর পরে V3 দ্যাটস ওয়াই should have এর পরে V3 ওকে আচ্ছা এরপর আর কি ছিল আমরা ইউজ করেছিলাম আরো কয়েকটা ওয়ার্ড আমি সবগুলো এখানে মুছি আমরা ইউজ করেছিলাম মে কখন ইউজ করেছিলাম কখন ইউজ করেছি মে তখন সম্ভাবনা যখন সম্ভাবনা সমান থাকে সমান কত 50% তাই না 50% 50% হলে আমরা মে ইউজ করব 100% হলে কি ইউজ করব মাস্ট ইউজ করব আচ্ছা আর যদি 20% হয় কি ইউজ করব মাইট ইউজ করব আমরা ঠিক আছে এটা হলো 20% আচ্ছা আমরা আর কি আচ্ছা এই তিনটার পরে ভার্ব কোন ফর্ম বসে Based from. বেস ফর্ম ঠিক আছে ওকে গেল এরপরে আর কি বাকি আছে আমাদের পড়ার মধ্যে
আমাদের বাকি আছে সেটা হলো হ্যাভ টু অথবা কি হ্যাজ টু, হ্যাভ টু অথবা টু আচ্ছা দুইটাই সেম, মানে এটা কখন যখন হি হয় তখন হ্যাজ হয় এই যে আর কি, হ্যাভ অথবা হ্যাজ টু। আচ্ছা আমরা কখন হ্যাভ অথবা হ্যাজ টু ইউজ করি? যেতে মানে কোনো কিছু করতে হবে, যেতে হবে, যেমন আমার ডাক্তারের কাছে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা আমি একটা কথা বলি যে আমার কিছু কাজ আছে আমাদের দৈনন্দিন জীবনে যেগুলা করতে হয়, আবার কিছু কাজ আছে যেগুলো আমাদের করা উচিত কিন্তু না করলেও তেমন একটা ক্ষতি হয় না। যেমন আমাদের প্রত্যেকদিন নামাজ পড়তেই হয়, এটা উচিত অনুচিতের প্রশ্ন না, পড়তে হয়, তাহলে আই হ্যাভ টু সে প্রেয়ার, আমার নামাজ পড়তে হয়। এখন আমি যদি বলি আমার দান করা উচিত, তাহলে কি হবে? আই শুড। দান করা ইংরেজি কি? উচিত, বুঝল? দান করা ইংরেজি কি হবে? ডোনেট অথবা কন্ট্রিবিউট হতে পারে, ডোনেট দিব আমরা, ঠিক আছে? জি আচ্ছা ডোনেট তো দান করা, তাহলে তাহলে কি বলবো? আই শুড ডোনেট, আমার ডোনেট করা উচিত, কিন্তু আমার তো নামাজ পড়া উচিত সেটা না, আমার তো নামাজ পড়তে হবে, এটা বাধ্যবাধকতা, ঠিক না? ঠিক আছে? জি ওকে, তাহলে আমাদের বুঝতে হবে আমরা কোনটা করতে হবে, কোনটা বাধ্যবাধকতা, কোনটা বাধ্যবাধকতা না, এটা আমাদের জানতে হবে। ওকে, এছাড়া আমরা আরো অনেকগুলো বিষয় পড়েছি, সেটা হলো আমরা আমরা ইউজ করেছি, আমরা এরকম একটা পড়া পড়েছি, সেটা হলো আমি যদি বলি ইউএসএ, আচ্ছা এরপরে যদি আমরা বলি ইউএসএ নিউ ইয়র্ক, তারপর আমি যদি বলি নিউ ইয়র্কের একটা জায়গার নাম হলো বেসমেন্ট, একটা নিউ ইয়র্কের একটা জায়গার নাম, আমরা একটা রুলস করেছি। তাহলে এখানে আমরা প্রিপোজিশন ইউজ করব, কোনটার সামনে কোন প্রিপোজিশনটা ইউজ করব? ইউএস এর জন্য ইন ইন ইউএস এর জন্য কি হবে? ইন ইন। সবাই একটু বলতে হবে, যারা একদম মিউট করে রাখছে সবাই একটু বলতে হবে, ইউএস এর জন্য কি হবে? ইন হবে। আচ্ছা নিউ ইয়র্কের জন্য কি হবে? অন অন হবে। এবং বেসমেন্টের জন্য কি হবে? এইট হবে। ঠিক আছে, মনে থাকবে তো? জি ওকে ফাইন। এবার 1995 কি হয়েছে তখন? এক অদ্ভুত কাণ্ড হয়ে গেছিল। কত সালে? 1995 কি হয়েছিল তখন? আমার জন্ম হয়ে গেছিল, ঠিক আছে? যার কারণে 1995 সালে, এটা বিশাল কাজ করবেন না? তাহলে এবার কি বারে? সেটা ছিল রবিবার। আচ্ছা এবার বলেন, আচ্ছা রবিবার না দিয়ে আমরা দিই আমার জন্ম মেবি 1995, তারপর হলো আর সহজ করে দিই আমি, সানডে। আমার জন্ম হয়েছিল মেবি 6 AM এর দিকে, আই এম নট শিওর, তখন তো আমি ছিলাম না। আচ্ছা তাহলে 1995 সাল, তাহলে এটা পূর্বে কি হবে? ইন হবে এটা পূর্বে ইন হবে, আমরা সুন্দর করে বড় হাতে একটা ইন বসাই দিব, ঠিক আছে? আবার এখানে বসাচ্ছি, বাইরে না, ইন। তারপর সানডে পূর্বে কি হবে? অন অন হবে। এরপর 6 AM এর পূর্বে কি হবে? আচ্ছা এই বিষয়গুলো আমরা পড়েছি, মনে থাকবে তো? জি ওকে, তারপর আমরা পড়েছি ইন টাইম এবং অন টাইম। এটা আমি প্রশ্ন করব একদম, দেখি কে বলতে পারে। এটা বলবে স্বর্ণা আপু আছেন? আপনাকে তো পাওয়া যায় না। নেটওয়ার্ক সমস্যা মেবি। জি জি আসলে আমি লেট করে একটু জয়েন হয়েছি। আচ্ছা এই সমস্যা নেই, এখন একটু বলেন তো আপু, দেখি ইন টাইম এবং অন টাইম গুলো পরিচিত মনে হয়, তাই না? ইন টাইম অন টাইম ভাই এটা কততম ক্লাসে করেছিলেন? এখন তো কততম ক্লাসে করাইছে আমার তো সেটাও মনে নেই আপু, ওইগুলো ভিডিও দিয়ে দিছি মনে রাখার জন্য, মানে ক্লাস যারা করতে পারে না তাদের জন্য ভিডিওগুলো দিয়ে দিছে, মনে রাখতে হবে। আচ্ছা দেখি এবার, লোডের কারণে আমি দেখতে পারি না, আমি ভাবছি যে পরে দেখবো, এদিকে নেটওয়ার্ক অনেক সমস্যা দেয়।
ভাই এটা কততম ক্লাস করেছিলেন? আপু আমার ক্লাস তো মনে নাই, এটা ইউটিউবে একদম আমি একদম ইন টাইম এবং অন টাইম দিয়ে আপলোড দিয়ে দিছি। আচ্ছা এবার তাই আর কি। দেখি আয়মান বলো, কখন ইন টাইম ইউজ করবো কখন অন টাইম ইউজ করবো? আর ইন টাইম হলে সময়ের আগেও বুঝাইতে পারে, অন টাইম মানে নির্দিষ্ট সময় বোঝায়। কিরকম একটা উদাহরণ দাও। আর পুরান হলো মানে উদাহরণ আসতেছে না। আমাদের ক্লাস শুরু হয় কয়টায়? 3 PM এ, 3টা বাজে। ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের অনলাইন ক্লাসের মধ্যে 3 PM এর মধ্যে অন টাইমে আসলেও চলে বরাবর, কিন্তু স্কুলে যখন 10টায় ক্লাস ছিল তখন কি আমরা স্কুলে 10টায় যাইলে হইতো? আমাদের 10টা আগে যাইতে হইতো না? Yes, sir. ঠিক না? না যাইলে তো সমস্যা, 10টা আগে যাইতে হবে, তখন হবে ইন টাইম, ঠিক আছে। আমরা এই পার্থক্যগুলো আমাদের জানতে হবে, খুঁটিনাটি কিছু পার্থক্য অবশ্যই অবশ্যই আছে, এগুলো আমাদেরকে জানতে হবে। আচ্ছা স্যার যদি এবার সময়ের পরে বলে সময়ের পরে, আচ্ছা আবার আমরা অনেক সময় এই যে সময়ের আমরা যদি বলি আমি 3টার মধ্যে আসবো, আই উইল কাম বাই 3 PM, অথবা আই উইল কাম বাই 3, মানে আমি 3টার মধ্যেই চলে আসবো। হ্যাঁ একটু 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 লাইনে থাকেন, একটু আমার কল আসছে। আচ্ছা হ্যালো, আমার একটা কল আসছিল যার কারণে শোনা যাচ্ছিল না আসলে। এখন শোনা যাচ্ছে? আমার আমার কথা শোনা যাচ্ছে? জি হ্যাঁ ওকে আচ্ছা এবার এখান থেকে আনসার দেয় নাই কে? বিফোর এবং আফটার একটা রুলস করেছিলাম আমরা। আচ্ছা বিফোর অর্থ কি? আচ্ছা আনসার আমি কার কাছ থেকে নিই, এখানে কার থেকে নিব আনসারটা? আনসার থেকে দিবে, সবাই তো বলছে। আচ্ছা মিশু 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 আপু আপনি শুনতেছেন? হ্যাঁ ভাইয়া শুনতেছি। মনে আছে এটা গতকালকে ছিলেন আপনি? ছিলাম। আচ্ছা বলেন তো এই দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়? বিপুরের আগে পাস্ট পারফেক্ট। বিফোর তো আগে, ওকে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট বলতে পারি, অথবা আমরা হেড যুক্ত বাক্যও বলতে পারি, হ্যাড গন। আর আফটার পরে। হ্যাঁ অর্থাৎ এটা আফটার, আফটার তো পরে, সেহেতু আফটার পরে হ্যাড গন। ওকে হ্যাঁ এইদিকে কি হবে? আই ওয়ান্ট। আচ্ছা এখানে কি হবে? আই ওয়ান্ট। আচ্ছা এটা মনে রাখার জন্য আমি একটা লাইন বলবো, ঠিক আছে? ওকে আমি লাইনটা লিখতেছি, সেটা হলো আই, এটা আমি প্রায় সময় সব জায়গায় বলে থাকি, আই হ্যাড হ্যাড বাক্যটা সবাই দেখতেছেন তো না? জি আচ্ছা বাক্যটা বোঝা যায়? জি স্যার ওকে আচ্ছা এই বাক্যটা ঠিক আছে, কি মনে হয় দেখে? আচ্ছা নাইম জি স্যার শুনতে পাচ্ছ? জি এই প্রথম মনে হয় তুমি ক্লাসে কথা বলতেছো, তাই না? জি ওকে ঠিক আছে, এবার বলো এই বাক্যটা কি ঠিক আছে?
জি স্যার। তোমার কি মনে হয় কেমনে ঠিক আছে? আমরা তো দুইটা হেড একসাথে পাঠাইছি। এটা কি ঠিক আছে? দুইটা হেড একসাথে পাঠাইছি। তুমি কি কনফিউজড? মানে আমাকে আমার সাথে হেল্প করো, নাহলে তো সময় নষ্ট হয়ে যাচ্ছে। জি স্যার। মানে জি মানে কোনটা? তুমি তো যে জি বলতেছো, এখন জি মানে কোনটা তো বুঝতেছি না। স্যার বুঝতে। আচ্ছা তুমি হেসে নাও, আমরা তোমার হাসা শেষ হওয়ার পরে আমরা আনসারটা শুনবো, ঠিক আছে? আচ্ছা ওকে, মূলত বাক্যটা কারেক্ট, ঠিক আছে? তাহলে আমরা এটা কেন লিখেছি যাতে মনে থাকে, আই হ্যাড হ্যাড বিফোর ইউ হ্যাড। এটার অর্থ হলো, এটার অর্থ কি হতে পারে? আমরা হ্যাড 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 হ্যাভটা, হ্যাড শব্দটা আসছে হ্যাভ থেকে। হ্যাভ অর্থ ছিল বুঝায়, আছো বুঝায়, আবার হ্যাভ অর্থ হ্যাভ অর্থ আছো বুঝায়, আবার হ্যাভ অর্থ খাওয়াও বুঝায়। যেমন আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, আমি আমার ব্রেকফাস্ট করেছি, খেয়েছি। এখানে ইট না বলেও আমরা এই ধরনের বাক্যগুলোকে ব্যবহার করতে পারি। আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, আমি ব্রেকফাস্ট খেয়েছি। ওকে, এবার তাহলে আমরা এখানে কেন হ্যাড, এটা কেন হ্যাড হয়ে গেছে আমরা তো জানি। হ্যাড এর পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে, ঠিক কিভাবে হ্যাভ এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হলো হ্যাড। তাহলে আই হ্যাড হ্যাড, আমি খেয়েছিলাম, বিফোর ইউ হ্যাড, তুমি খাওয়ার আগে। ওকে, এই বাক্যটা যদি মনে রাখতে পারেন তাহলে বিফোর এবং আফটার রুলস নিয়ে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু শেয়ার করি, সেটা হলো এই বাক্যটা বিফোর এবং আফটার রুলসটা কিন্তু যারা এখন পড়তেছে, পড়ালেখা করতেছে, সবার জন্য খুব ইম্পর্টেন্ট। ইভেন এটা ইউনিভার্সিটি এডমিশন টেস্ট, এমনকি বিসিএস এর প্রশ্ন তো এই ধরনের এই বিফোর এবং আফটার রুলস দিয়ে অনেকগুলো প্রশ্ন এসেছে। তো এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, বিফোর এবং আফটার রুলস গুলা। ওকে, আমরা 12 বছর পড়ালেখা করেও ইংরেজি পড়ে আসলে আমরা পারি না, এটা আমাদের বদনসিব। দেখো, তাহলে আমরা মুছে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের আজকের পড়া হলো এতটুকুই। কারো কি কোনো প্রশ্ন আছে? আজকে আমি কিন্তু নতুন কিছু পড়াই নাই, আমি জাস্ট রিভিউ করেছি। কারো কি কোনো প্রশ্ন আছে? না। না স্যার। ওকে, নাই। ওকে, আমি একটু এটা এই যে এখন ভিডিওটা স্টপ করতেছি।